সম্মানিত ভিউয়ার্স, আমি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা সম্পর্কে বলবো সেটা হলো কলাম সম্পর্কে বলবো। এই যে একটা বিল্ডিংয়ের কলাম করার সময় আমরা অনেকে ধারণা করি যে বিল্ডিংয়ের কলামে যে যত বেশি মোটা দিব কলাম তত বেশি স্ট্রেংথ পাবে, বা কলামে যত বেশি পরিমাণে রড দিব, যত মোটা সাইজের রড দিব তাহলে এই কলাম বেশি শক্তিশালী হবে। আসলে এই ধারণাটা আমাদের সম্পূর্ণ মন গড়া ধারণা। আসলে এই যে এগুলো চিন্তা ভাবনার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। তো আমরা কলাম ডিজাইন করার ক্ষেত্রে যেটা চিন্তা করি সবার আগে যে এই কলামের মধ্যে কতটুকু পরিমাণ লোড হবে, ওই লোডের উপরেই নির্ভর করবো আমরা কলামটা কোন সাইজের দিব, কলামে কী পরিমাণে রড দিব, ওইটা সম্পূর্ণ নির্ভর করে কলামের লোডের উপরে, টোটাল লোডের উপরে। যেমন কলামের মধ্যে আমি সব যে লোডগুলো করে, যেমন বিল্ডিংয়ের সেলফ ওয়েট আসছে, সেলফ ওয়েটে লোড পড়বে। যেমন আমাদের লাইভ লোড যেগুলো বলে, লাইভ লোডের মধ্যে যেমন আমাদের আসবাবপত্র জিনিস রাখি বাসার মধ্যে, কিছু আমরা মানুষ হাঁটাচলা করি, তো বিভিন্ন বিল্ডিংয়ের বিভিন্ন ধরনের লোড থাকে। লাইভ লোডটা যেমন কমার্শিয়াল বিল্ডিংয়ের মধ্যে একরকম, ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংয়ের মধ্যে একরকম, এই যে এডুকেশনাল ইনস্টিটিউট যেগুলো ওগুলোর মধ্যে একরকম লোড, বিভিন্ন লোডগুলো বিভিন্নভাবে বের করতে হয়। তো এই বিল্ডিংগুলোর রডটা আমরা যেটা বের করবো যে কতটুকু লোড পড়বে ওটার উপরে কলাম সাইজ বের হবে, এবং রডে কতটুকু পরিমাণে রড লাগবে সেটা বের হবে, এবং সেটা বের হওয়ার পরে আমরা কোন সাইজের রড দিব। যদি আমরা মোটা সাইজের রড দিই তাহলে আমাদের এই যে এখানে রড দেখেন আমরা ইউজ করা হচ্ছে 1 2 3 4 5টা রড ইউজ করা হচ্ছে এই কলাম হয়েছে। যদি আমরা এর থেকে একটু চিকন সাইজের রড দিতাম, দেখা গেছে এখানে 6টা 7টা বা আরও বেশি রড ইউজ করতাম। আবার যদি এর থেকে একটু মোটা সাইজ রড ব্যবহার করতাম, তো এখানে আমরা যেটা দেওয়া হয়েছে এখানে 16 mm রড দেওয়া হয়েছে। তো আমরা 16 mm না যদি 20 mm দিতাম তাহলে কি হতো, আমাদের এখানে 5টা না দিয়ে 5টা 4টা হতো, কিন্তু এখানে আবার গ্যাপটা একটু বেশি থাকতো। ওইরকমভাবে ক্যালকুলেশন করতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে এইটুকুই। ধন্যবাদ আপনাদের, আমাদের সাথে থাকবেন। নতুন নতুন আরও ভিডিও পাবেন, আরও কনস্ট্রাকশন সম্পর্কে আপনারা আরও ধারণা পাবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।